শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান পাহাড়ে কৃষি দেখার জন্য। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়। এখানে কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে কৃষক ভাইয়েরা কুল বা বড়ইয়ের চাষাবাদ করছেন। পতিত জমির মধ্যে কুল বা বড়ই চাষাবাদ করে তারা নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। আমরা আজকে আপনাদেরকে এই কুল বা বড়ই চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। পাহাড়ে কুল বা বড়ই চাষ বর্তমানে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে একটি লাভজনক ও সম্ভাবনাময় কৃষি উদ্যোগ হিসেবে পরিচিত। বিশেষ করে বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় পাহাড়ি জমির সঠিক ব্যবহারের জন্য কুল চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় সদর ইউনিয়নের অজয় চৌধুরী পাড়ায় কৃষি বিভাগের সহযোগিতায় কুলের বাগান করেছেন অঙ্করায়ু চৌধুরী সহ আরও অনেক কৃষক। এখানে কৃষকরা ভারত সুন্দরী, বল সুন্দরী ও কাশ্মীরি কুল জাতের বাগান করেছেন। এই কুলের বাগান করে অনেকে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। কৃষিতে সমৃদ্ধ পাহাড়, আর এই পাহাড়ের মধ্যে পরিকল্পনা ছিল নানা রকম বাবারও একটা বাগান করবে, বড়ই বাগান। তারপরে বাবার পরিকল্পনা, তারপর বাবার মায়ের পরামর্শে বাগানটা করা। মানে এই চারাগুলা অনেক কষ্টে এগুলা এই চারা রোপণ করা, চারা রোপণ ওই অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে আমাদের। মানে এখানে তো পাওয়া যায় না, ওই খাগড়াছড়ি ওই দিক থেকে পাওয়া যায়। তো বাবা গিয়ে নিয়ে আসছে, বাবা নিজে গিয়ে ওইখান থেকে নিয়ে আসছে, কারণ ওনার ইচ্ছে ছিল বাগান একটা করবে, করে গিয়ে মানে করবে, করে নিজেও খাবে, আবার অন্যকেও খাওয়াবে, আবার বিক্রিও করবে, ওইটার থেকে আয় করবে আর কি। ফসলটা প্রথম বছরে তেমন আমাদের আয় হয় নাই, তো দ্বিতীয় বছরে একটু আয়, তারপর এই বছরে একটু বেশি আয় হয়েছে। আয়ের কারণে আমরা অনেক সচ্ছলতা পাইলাম। এইটার থেকে আরো আমাদের থেকে দেখে অনেকে অনেক বাগান করছে। দুই তিনটা এখন এখানে 2-3টা বাগান হয়েছে আমাদের দেখে। 3টা জাতের ফলন আছে এখানে, হচ্ছে ভারত সুন্দরী, বল সুন্দরী আর হচ্ছে কাশ্মীর। পাহাড়ি এলাকায় সমতল জমির অভাব থাকায় অনেক জমি পতিত পড়ে থাকে। এই জমিতে কুল চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং কৃষকের আয় বাড়ে। কুল একটি পুষ্টিকর ফল, এতে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, তাই এটি স্থানীয় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে সহায়ক। কুল গাছ সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো জন্মায়। পাহাড়ি ঢালু জমিতে পানি জমে না, তাই কুল গাছের জন্য এটি উপযোগী। পর্যাপ্ত রোদ ও হালকা শুষ্ক আবহাওয়া কুল চাষে সহায়ক। আমার এখানে 60 শতক জায়গা আছে। এখানে আমি বড়ই লাগাইছিলাম 120টা। এখন বল সুন্দরী আছে, ভারত সুন্দরী, কাশ্মীরি আছে। গত বছর আমার এখানে খরচ টরচ সব বাদ দিয়ে 1.5 লাখ টাকা আয় হয়েছে। এখন এই বছরে প্রায় 3 লাখ টাকা মতন আয় হবে। আশা করতেছি ফলনও বেশ ভালো মতন হয়েছে।
যখন নতুন তখন তো 150 টাকা 120 টাকা কইরা, এখনো দাম আছে, এখন 70-80 টাকা কইরা এখনো দাম আছে বাগানের। এখনো 3 ভাগে 1 ভাগ বড়ই তো আছে এখনো। পাহাড়ি অঞ্চলের জন্য বাড়িকুল 1, বাড়িকুল 2, আপেল কুল, থাই কুল, ভারত সুন্দরী, বল সুন্দরী, কাশ্মীরি ইত্যাদি জাত বেশি ফল দেয়। এসব জাত রোগবালাই কম হয় এবং বাজারে চাহিদাও বেশি। বর্ষা মৌসুমে বা বর্ষার শুরুতে চারা রোপণ করা উত্তম। পাহাড়ি ঢালে সারি করে গর্ত তৈরি করে চারা লাগাতে হয়। গর্তে জৈব সার, গোবর ও প্রয়োজনীয় রাসায়নিক সার ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। প্রথমে বিক্রি করেছে যে 80,000, তো হিয়ার পরে দ্বিতীয়ত না বিক্রি করেছে যে 1.5 লাখ। তো এখন এই বছর হয়েছে যে 3 লাখ। 100 গাছ আছে, 100 তো না 3 জার গাছে, তো 3 জার তো না আছে কাশ্মীরি, তারপরে বল সুন্দরী, তারপরে বার সুন্দরী। নিয়মিত আগাছা দমন, ডাল ছাঁটাই ও সেচের ব্যবস্থা করলে ফলন ভালো হয়। ফল ছিদ্রকারী পোকা ও ছত্রাকজনিত রোগ কুলের ক্ষতি করে, তাই সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রয়োজন হলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী কীটনাশক প্রয়োগ করা উচিত। এই বাগানটা প্রায় 1 একরের কাছাকাছি। এখানে এই বড় বাগানটা কৃষক আমার উদ্বুদ্ধকরণের মাধ্যমে, বিশেষ করে এখানে প্রায় 5টা বাগান আছে, 5টা বাগান আমার উদ্বুদ্ধকরণের মাধ্যমেই হয়েছে এবং কৃষক লাভবান হয়েছে। বর্তমানে দেখা গেছে এই বড় বাগান দেখার পরে কৃষক দেখা যায় আরো করার জন্য আগ্রহ হচ্ছে এবং করতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এখানে মনে হয় ভবিষ্যতে দেখা যাচ্ছে বড়ের একটা বিস্ফোরণ ঘটবে। তো দেখা এই যে একটা কৃষকের যে স্বাবলম্বীর কথা বলতে যে বাগানে আমি দাঁড়াইছি সেখানে সে যখন প্রথম বছর বড় বাগান শুরু করছিল তখন সেই বছর ফলন কিন্তু তেমন বেশি আসে নাই। না আসলেও যে পরিমাণ ফলন আসছে তার ওই ফলন থেকে যে খরচ হয়েছে খরচটা মেকআপ দিচ্ছে, সেটা সে পরিমাণ লাভে সে পৌঁছতে পারে নাই। দ্বিতীয় বছর মোটামুটি তার খরচ শেষ হওয়ার পর, খরচ যে পরিমাণ হচ্ছে খরচ করার কাজ শেষ করার পরও সে প্রায় 1.5 লক্ষটার অধিক মোটামুটি, যেটা কৃষক আমাকে বলছে, লাভ হচ্ছে। এবছর যে পরিমাণ গাছে ফলন আসছে আমার মনে হয় সেটা 3 থেকে 3.5 লক্ষ টাকার কম হবে না। এই ছোট একটা বাগানে 3 থেকে 3.5 লক্ষ টাকার ফলন সে বিক্রি করতে পারবে। এখানে 3টি জাতের বিশেষ করে ফল গাছ আছে। একটা হলো বল সুন্দরী, একটা হলো বারাস সুন্দরী, একটা হলো কাশ্মীরি সুন্দরী। তবে বিশেষ করে পার্বত্য অঞ্চলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যেটা 3টা ফসলের মধ্যে যেটা বারাত সুন্দরী এবং কাশ্মীরি সুন্দরী, এটার কিন্তু মিষ্টতাও বেশি এবং মোটামুটি বাজার চাহিদাও বেশি। আবার বল সুন্দরীও চাহিদা আছে, বল সুন্দরীর চাহিদা আছে, ওই 2টা চাহিদা একটু বেশি মিষ্টতার কারণে। কৃষক মোটামুটি প্রাথমিক অবস্থায় ভালো রেট পায়
যেটা 150 টাকার মতো কেজি বিক্রি করতে পারে, এবং বর্তমানেও মোটামুটি 90 থেকে 100 টাকার নিচে নয়। পাহাড়ে কুল চাষ কম খরচে বেশি লাভ দেয়। ফল সহজে সংরক্ষণ ও পরিবহন করা যায়। দেশের পাশাপাশি বিদেশেও কুলের চাহিদা বাড়ছে, ফলে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। প্রায় 2 মাস 2.5 মাস যদি একটু পরিচর্যা করে সঠিকভাবে, তাহলে মোটামুটি সে ভালো ফলন উঠায় আনতে পারে। আর রোগবালাইও মোটামুটি অনেক কম, অন্যান্য ফসল থেকে রোগবালাই বড়ই অনেক কম। বড়ের মূল সমস্যা যেখানে এখানে দেখা গেছে যে পাখির জন্যই কিন্তু সমস্যাটা বিষম সমস্যা। পাখির জন্য কৃষকের বিরাট একটা কষ্ট এখানে চলে যায়, সেটা হলো নেট দিতে হয়। নেট দেওয়ার পরও মানে অনেকটা রক্ষা হয়, পুরো জমি রক্ষা করা একটা কষ্টকর হয়ে যায়। রোগের বিশেষ করে প্রাথমিক অবস্থা যদি আমরা তাদের এই বড়ই বাগানের ভিতরে যেটা একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক যদি প্রয়োগ করি, যেটা ছত্রাকের আক্রমণটা হয়, তাহলে মোটামুটি বড়ই অনেকটা সুন্দর থাকে, বাজারের চাহিদাও থাকে যথেষ্ট। পাহাড়ে কুল চাষ পরিবেশ বান্ধব, লাভজনক ও টেকসই কৃষি পদ্ধতি। এটি পাহাড়ি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা কৃষকদেরকে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রামগড় উপজেলা কৃষি অফিস তাদেরকে প্রশিক্ষণ দিয়া কিভাবে রোগ ভালায় এবং কিভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারে, এরপরে কিন্তু আমরা ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের। হ্যাঁ, এছাড়াও আমরা মাঠ পর্যায়ে কৃষকের ধারে গিয়ে কৃষকের কোনো সমস্যা থাকলে যে বাগানগুলো আমাদের যেভাবে উপসাগরী আছে, বিভিন্ন ব্লকে নিয়োজিত আছে, সকল উপসাগরী মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে। ভিটামিন এ, ভিটামিন সি এবং খনিজ পদার্থ সমৃদ্ধ কুল বা বড়ই চাষাবাদ করে পার্বত্য এলাকার কৃষক ভাইরা যেমন পুষ্টি চাহিদা মেটাচ্ছেন, তেমনি নিজেদেরকে আর্থিকভাবে সমৃদ্ধ করছেন, দেশকে আর্থিকভাবে সমৃদ্ধ করছেন। সুধী দর্শক, আমরা আজকে আপনাদেরকে পার্বত্য এলাকার পতিত জমির মধ্যে কুল বা বড়ই চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।